আপনারা এখানে একত্রিত হয়ে কি সিদ্ধান্ত নিলেন? আজ আমরা ঢেউচাপাচামি যে সংগ্রাম কমিটির পক্ষ থেকে আমরা সকল মিলে বসেছিলাম, যে কমিটি আমাদের যে সংগ্রাম কমিটি করা আছে সেই কমিটি মিলে আমরা একটা ডিসিশন নিলাম যে আমরা যে 2022 সাল থেকে যে 10টা মৌজার মধ্যে যে আমরা পেপার জমা দিয়েছি, সেই পেপার জমা দেওয়া সত্ত্বেও আমাদের কিন্তু শুধু আশ্বাস ছাড়া মানে সব অফিসে আমাদের শুধু আশ্বাস দেওয়া হয়েছে, আর এই আশ্বাস ছাড়া আমাদের কিন্তু কাজের কাজ সেরকম কিছু হয়নি। যে চাকরির প্রসেস শুধু বেসেল এরিয়া বলে আমাদের বেসেল এরিয়ায় কাজ হচ্ছে, আর আমাদের যে নন বেসেল এরিয়া সেই নন বেসেল এরিয়া আমাদের 4 বছর থেকে পড়ে আছে। তাই আমরা ডিএম সাহেবের কাছে বসেছি, বিডিও সাহেবের কাছে বসেছি, আমরা সব জায়গাতে বসা সত্ত্বেও আমাদের কিন্তু কাজ কিচ্ছু আমাদের এখনও পর্যন্ত আগাচ্ছে না। তাই আমাদের ক্যাবিনেট 16 নম্বর লট একটা ক্যাবিনেট আমাদের গিয়েছিল, সেই ক্যাবিনেটও আমাদের ঘুরে চলে এসছে। তাই আমরা যেটা বুঝতে পারছি যে আমাদের আন্দোলনের দিক আমরা যদি না বেছে নিই তাহলে আমাদের কিন্তু চাকরি হবে না। এখন আপনারা কি চাইছেন? তাই আমরা চাইছি আমরা আগামী বৃহস্পতিবার দিন আমরা একটা যে সোৎসাল যে মাদ্রাসা আছে, মাদ্রাসার সাইডের মাঠে আমরা একটা মিটিং করে ওইখান থেকে চাঁদা মৌজা যেখানে আমাদের কল ব্লক শুরু হয়েছে প্রথম ফেজ, সেইখানে আমরা র্যালি করে যাব, আর ওখান থেকে আমরা একটা ধর্নায় বসবো। আমাদের কেননা এই ধর্নায় না বসলে আমাদের 4 বছর আগে পেপার জমা দিয়ে আমাদের চাকরি হচ্ছে না, আর কিছু মানুষকে বাড়ি বাড়ি খুঁজে খুঁজে 10 দিনের মাথায় বা 2 মাসের মাথায় চাকরি দেওয়া হচ্ছে, তাদের জমিও রেজিস্ট্রি করা হচ্ছে। এটা কি তাদের জন্য আইন আলাদা আর আমাদের জন্য আইন আলাদা? সেটা তো যে ঘোষণা করা হয়েছিল মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে, এরকম তো কোনো ঘোষণা ছিল না। তাই আমরা মনে করছি যে আমরা মনে হয় বঞ্চিত হব, তার জন্যে আমরা এই আন্দোলনের পথ আমরা বেছে নিতে আমরা বাধ্য হলাম। আপনার নাম এবং আমার নাম হাবিবুল শেখ, আমি ঢেউচাপাচামির একজন জমিদাতা। ধন্যবাদ।